প্রায় অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আমার কিছু পার্সোনাল রিজন ছিল ফ্যামিলিতে, সেজন্য তোমাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারিনি। তো এটা আগের ভিডিওগুলো এখন আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। ডেট হচ্ছে 31 ডিসেম্বর। আমি সকাল সকাল মর্নিং ওয়াকে চলে গেছি, একটু ট্রাই করছি নিজেকে হেলদি রাখা। নিউ ইয়ার চলে এসছে, তো ট্রাই করছিলাম ঘরকে একটু মেকওভার দেওয়ার। তো সেই জন্য কিছু কিছু আইটেম পারচেস করেছি অনলাইন থেকে। তো সেটা এক এক করে বাড়িতে ডেলিভার হচ্ছিল, তার মধ্যে এই পার্সেলটা একটা। আমার মেয়েকে কি বলবো, ও আমার থেকে বেশি এক্সাইটেড আমার পার্সেল ওপেন করার জন্য। এখানে সেরকম কিছুই না, একটা সেলফ অ্যাডহেসিভ স্ট্যান্ড। এটা মানে আমি এটা ওয়াইফাইয়ের জন্য অর্ডার দিয়েছিলাম, আমার ওয়াইফাইটা স্টাডি টেবিলের উপরে ছিল। তো এখন একটু রুমকে মেকওভার দিচ্ছি, তো স্টাডি টেবিলটার থেকে ওয়াইফাইটা সরিয়ে এই স্ট্যান্ডের উপরে রাখবো। বেশ জিনিসটা ভালোই এসেছে। তো ঠিক এরকম এই স্ট্যান্ডটা, সাথে দুটো স্টিকার আছে, এই স্টিকার দিয়ে ওয়ালে এটা স্টিক হবে। তো এখন লাগানো হচ্ছে এটা। এই হচ্ছে আমার ওয়াইফাই। তো এটাকে আমি এখন এই স্ট্যান্ডের উপরে সেট করব। তো ধীরেজ আমার একটু হেল্প করছে স্ট্যান্ডটা লাগানোর জন্য। তোমরা কি কি করলে, তোমাদের নিউ ইয়ার সেলিব্রেশন কি কি করলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, পড়ে আমার খুব ভালো লাগবে। তো এই আর কি, আস্তে আস্তে ঘরকে গুছিয়ে রাখা, মানে কিছুদিন পর পর যদি ঘরকে একটু মেকওভার দেওয়া যায় তাহলে ঘরটা বেশ নতুন নতুনের মতো লাগে। তো সেটাই একটু চেষ্টা। আমি এই কয়েকদিনে এই জিনিসটা শিখেছি যে লাইফটাকে খুবই ফুললি এনজয় করে নিতে হয়। যেই মোমেন্টে তুমি আছো সেই মোমেন্টটাকে এনজয় করে নিতে হয়, কালকের জন্য রেখে দিতে হয় না। কারণ লাইফ একদম আনপ্রেডিক্টেবল, কখন কার কী হয়ে যায় সেটা একদমই কেউই বলতে পারে না। ধীরেজ কিছু ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তো আমরা যাচ্ছি একটু এমনি বাইরে ঘুরতে। আর একটা প্ল্যানিং ছিল যে 31 বছরের শেষে আমরা কিছু একটা পারচেস করব। তো বাজেট অতটা বেশি ছিল না যে কি পারচেস করব, তো সেই জন্য আমরা চলে যাব একটু তানিশকে, দেখি ওখানে কি পারচেস করা যায়। এই হচ্ছে আমাদের কোচবিহারে মদনমোহন মন্দির। তোমরা পারলে একটু এসো, খুব শান্তি লাগবে তোমাদের এখানে এসে। আমি আগে খাইতাম হোয়াইট কালারের গোল গোল চাটনি দিয়ে খাইতাম। চেরি খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা ঢুকে পড়লাম তৃষ্ণাতে, আর ওখানে একটু খেয়ে নিচ্ছি। ওর বকবকানি শেষ হয় না কোনোদিনও। নিউ ইয়ার রেজলিউশনে আমার একটা টার্গেট আছে, দেখি সেটা ফুলফিল করতে পারি কি না। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি করতে পারি। তো যেটা পারচেস করতে এসেছিলাম সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। সেটা নিয়ে তারপর আমরা চলে গেলাম পিকনিক করতে। আমার মায়ের বাড়িতে একটা ছোট্ট পিকনিক অর্গানাইজ করা হয়েছে সবাই বাড়ির লোক ফ্যামিলিকে নিয়ে। তো সেটাই, এখানে ইনি হচ্ছে আমার মামি। তো মামি এখানে রান্না করতে ব্যস্ত, এখানে চিকেন রান্না হচ্ছে। আর এখানে তো এই যে লিটল চেরি, বেশি সেরকম আইটেম কিছু না, ডাল ভাত চিকেন যেটা বেসিক ঘরে খাই সেটাই বাইরে রান্না করে সবাই একসাথে মিলে খাবো। তো এইভাবে বছরের শেষ দিনটা এইভাবে সেলিব্রেট করে শেষ করব। সেরকম ফ্যান্সি কিছুই করছি না, এটাতেই আনন্দ, সবাই একসাথে আমরা। এখানে আমার বড় মামা লাইট লাগাচ্ছে, কারণ এখন খাওয়ার টাইম। চেরি আগেই বসে পড়েছে। খেয়ে দিয়ে তারপর আমরা ব্যাক টু বাড়ি। তো যেহেতু 12টা পার হয়ে গেছে, নিউ ইয়ার হয়ে গেছে, তোমাদেরকে সকলকে জানাই বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। তোমরাও আমাকে উইশ করো ব্যাক। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির জন্য। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চেরি কো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।
রাত্রি 12:30 বাজে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর চারোদিকে সবাই খালি পিকনিকই খাচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটাকে ভালোভাবে এনজয় করো।